সারা দেশে আগুন জ্বলে উঠছে, চট্টগ্রাম রণক্ষেত্র। কারণ একের পর এক শিশু ধর্ষণের খবর আসতেছে। গত 7 দিনে 5 জন শিশু, মিরপুরে 7 বছরের একজন, সিলেটে 4 বছরের, ঠাকুরগাঁয়ে 4 বছরের, মুন্সিগঞ্জে 10 বছরের, চট্টগ্রামে 4 বছরের, সবাইকে ধর্ষণ করা হয়েছে। নির্মমভাবে রামিসাকে হত্যা করা হয়েছে। 2019 থেকে 2021 এই 3 বছর আইন এবং সালিশ কেন্দ্রের হিসাবেই প্রায় 2778 জন শিশু ধর্ষণের শিকার, যা গত 10 বছরের মোট সংখ্যার প্রায় অর্ধেক। 2020-এ 1018 জন শিশু ধর্ষণের শিকার হয়েছিল হাসিনার আমলেই। আমরা তো 5 জন দেখে হাহাকার করতেছি, তাই না? দেখেন কত কত সংখ্যায় ধর্ষিত হয়েছে। তার মানে ধরেন প্রায় প্রত্যেক 2 দিনে 3 জন করে শিশু ধর্ষিত হইতেছে। ভিকটিমদের বয়স দেখলে স্তম্ভিত হয়ে যাইতে হয়। 49 ছিল 0 থেকে 6 বছরের, 94 জন ছিল 7 থেকে 12 বছরের। চিন্তা করতে পারেন, 103 জন কিশোরী। গত 10 বছরে অন্তত 318 জন শিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে। হাসিনা মায়া কান্না করতেছে, ওর নাকি খুব কষ্ট হইতেছে, ওর আমলে সবচেয়ে বেশি হয়েছে। দেখেছেন, এইটার তো একটা সামাজিক রাজনৈতিক একটা কারণ আছে, কিন্তু একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। এই সবগুলো ঘটনা মিলে কিছুদিন ধরে কিছু ঘটনা ঘটতেছে। আমি এক এক করে আপনাদেরকে বলতেছি। শিলং সালাউদ্দিনের একেবারে মাটিতে হুতায় দিছে। দেখেন পাবলিকে ভুয়া ভুয়া করতেছে চারপাশে ঘিরে ধরে। দেখেছেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী যে 3 মাস আগে দায়িত্ব নিছে, যে কিনা ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, যে কিনা একজন বিশিষ্ট ইন্ডিয়ান মাল, তারই অবস্থা জ্ঞান। শুধু তাই না, গত পরশু মিরপুর বস্তি উচ্ছেদ করতে গিয়ে পুলিশ যে দাবরানি খেয়েছে তা অবিশ্বাস্য। ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতেছে পুলিশ আর পাবলিকে পিটাইতেছে। হাসিনার পুলিশ দাবরানি খাইছে 3 টার্মের পরে, আর বাংলার লুথার কিং এর পুলিশ দাবরানি খাইলো 3 মাসের মধ্যে। রামিসার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সারা দেশে হইতেছে বিক্ষোভ। দেখেছেন, তারা স্লোগান দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছে। তাদের দাবি, তারা দ্রুত রামিসা হত্যার বিচার চাই। কারণ হচ্ছে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের পাশবিক ধর্ষণের পর হত্যাকাণ্ড, এই ধরনের ঘটনার যদি দ্রুত বিচার না হয়, তাহলে এই ধরনের ঘটনা সারা দেশব্যাপী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘটতে থাকবে। যার কারণে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং দ্রুত বিচার চায়। এর মধ্যে বাইট স্কুলের ছাত্ররা রণক্ষেত্র বানাইলো। দেখেন, চেয়ারম্যান অপমান করেছে এক ছাত্রীকে, সে ছাত্রী আত্মহত্যা করেছে। দেখেছেন কি অবস্থা করেছে চেয়ারম্যানের। ব্রাইট স্কুলের চেয়ারম্যানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। উদ্ধার করতে গেলে ব্রাইট স্কুলের চেয়ারম্যানকে শিক্ষার্থী অভিভাবকরা এভাবে মারধর করেন এবং পুলিশ উদ্ধার করতে গিয়ে হিমশিম খান। চট্টগ্রামে কিন্তু কোনো রাজনৈতিক দল নামে নাই, নামছে সাধারণ মানুষ। আমি খোঁজ নিয়ে জানছি, লীগের পোলাপান কিছু ঢুকিছিল এই চান্সে, ওরা তো চান্স নিবেই। কইছিলাম বিএনপি রে যা আসেন ডলা দিয়া ওগরে ওগরে আপার কাছে পেটে দিই না, তখন ওদের ভোট লাগবি, ভোট এখন খাও মারা। এই শিলং সালাউদ্দিনের সব হ্যাডম ফুস করে নিবে গেল। দেখেছেন, এরপর উই আর মন্ত্রণালয় চালাবার পারবি। সে স্টেডিয়ামে যায়, ভুয়া ভুয়া স্লোগান উঠে। সে ভিকটিমের বাসায় যায়, ভুয়া ভুয়া স্লোগান উঠে। তার পুলিশ খায় দাবরানি, উই শেষ।